নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি পাত্রের ভেতরে ডিমটাকে ফাটিয়ে নিলাম। এখানে আমি 4টে ডিম নিয়েছি আর তার ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচো। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ রয়েছে, সেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে 4-5টির মতন কাঁচা লঙ্কা, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো 5-6 কোয়া রসুন, সেটাকেও একটুখানি কুচিয়ে নিয়েছি। সেটাকে দিয়ে দেবার পর এখানে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখুন, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি যেন সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এরপরে 4টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভেতরে আমি দিয়ে দেবো রিফাইন তেল। এই ডিমটাকে আমি এর ভেতরে ভাপা হতে দেব, সেই জন্য এখানে রিফাইন তেল দিয়ে নিচ্ছি। রিফাইন তেলটা দিয়ে বাটির গায়ে চারিদিকে লাগিয়ে নেব, যাতে আমার ডিমটা ভাপা হয়ে যাবার পর সেটা ওঠাতে খুব একটা ঝামেলা না হয়। সেজন্য এখানে আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে বাটিটা 4টি একই রকমভাবে দিয়ে নেব। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই যে দেখুন, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি। এরকম করে 4টেকে আমি সমান ভাগে ভাগ করে নিয়ে এরপরে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে 4টি বাটিকে বসিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে একটি লিড লাগিয়ে এটাকে ভালো করে ভাপা হতে দেব। মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা ভালোভাবে ভাপা হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমি এর ভেতরে একটি তেজপাতা, সামান্য পরিমাণে গোটা জিরে, এখানে হাফ টিস্পুন মতন রয়েছে গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে একটি পেস্ট রয়েছে, পেস্টের ভেতরে রয়েছে আদা হাফ ইঞ্চি মতন, রসুন 3-4 কোয়া, আর একটি ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে বেটে নিয়েছি, সেটাকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যেই ছিল হাফ টিস্পুন মতন জিরে, সেটাকে একসঙ্গে বেটে এটা দিয়ে দিয়েছি। আর 2টো শুকনো লঙ্কা বেটে এটাকে দেবার পরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। যে দেখুন, মশলা থেকে তেলটা ছেড়ে আসবে যখন, তখন বুঝে যাবেন যে মশলাটা আপনার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতন জল দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠলেই আমি ভাপানো ডিমটাকে এর ভেতরে দিয়ে দেব। এই যে উঠিয়ে দিয়ে দিলাম। ভাপানো ডিমটাকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটুখানি গরম মশলা বাটা বা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম ভাপার রেসিপি। অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই যে দেখুন, ডিমগুলো ভাপিয়ে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম গ্রেভি নামিয়ে নিতে পারেন। আমি একটু শুকনো রেখেছি। এই যে দেখুন, এখন এটাকে আমি নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে নেব। গরম গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই যে দেখুন, রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।